আয়োজিত হতে চলেছে 15তম ফেডারেশন কাপ 2026। দ্য ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশন, ওয়েস্ট বেঙ্গল বডি বিল্ডিং অ্যান্ড ফিজিক অ্যাসোসিয়েশন এবং হ্যাবিট স্পোর্টস ফেস্টিভ্যালের মিলিত উদ্যোগে আয়োজিত হতে চলেছে এই দেহ ষষ্ঠ প্রতিযোগিতা। পুরুষ ও মহিলা দুই বিভাগে আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা। সোমবার কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় এই প্রতিযোগিতার। এদিনের সাংবাদিক সম্মেলন উপলক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি স্বপন বন্দ্যোপাধ্যায়, কার্যকরী সভাপতি তুষার শীল, হ্যাবিট ক্লাসিকের কর্ণধার জয়ন্ত গুহ, অরূপ মুখার্জি, স্বাগত মুখার্জি, দ্য ইন্ডিয়ান বডি বিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদক চেতন মনোহর পাত্রে সহ বহু বিশিষ্টজনেরা। সারা রাজ্য এমনকি ভিন রাজ্য থেকে প্রতিযোগীরা যোগ দেবেন এই প্রতিযোগিতায়। 13 এবং 14 ফেব্রুয়ারি নজরুল মঞ্চে আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা। সবচেয়ে বড় আশাবাদী হচ্ছে আজকে চেতন প্যাটার্জির মতন মানুষ আজকে ওয়েস্ট বেঙ্গলে এসে নিজে এতে এয়ারপোর্ট থেকে ভেন্যুতে এসছে। ভেন্যুতে এসে কোথায় কি করতে হবে না করতে হবে টোটাল ব্যাপারটা যে আজকে উনি এসে সাজিয়ে দিয়ে গেলেন, এই সাজানোটা আমরা পেয়ে আজকে 2009 সালে আমাদের সেই ফেডারেশন কাপ হয়েছিল, তারপরে এই ফেডারেশন কাপ হলো। এতটা ভালো লাগছে যে ফেডারেশন কাপটা যাতে আমরা 13 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি খুব সুন্দরভাবে করতে পারি এবং অ্যাকোমোডেশন ভালো করে দিতে পারি এবং 400 পার্টিসিপেন্ট এসে যাতে পার্টিসিপেট করবে তাদেরকে যাতে সমস্ত ব্যাপারটা যাতে ঠিকঠাক ভাবে করে দিতে পারি, তার জন্য বডি বিল্ডিং এর প্রেসিডেন্ট হিসেবে আমি সবসময় পাশে আছি। এবং আজকে যে হ্যাবিট স্পোর্ট এই উদ্যোগটা নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। सबसे पहले तो मैं वेस्ट बंगाल बॉडी बिल्डिंग एंड फिजिक्स स्पोर्ट्स एसोसिएशन और हैबिट स्पोर्ट्स फेस्टिवल को बहुत बहुत धन्यवाद देना चाहता हूं कि 15 बरस के बाद आज फेडरेशन कप का आयोजन यहां पे हो रहा है, जिसमें 450 खिलाड़ी, 100 ऑफिशियल और हमारे बॉडी बिल्डिंग के सारे दिग्गज यहाँ पे आएंगे, महिला और पुरुष खिलाड़ी। तो और मुझे लगता है कि ये एसोसिएशन और हैबिट स्पोर्ट्स फेस्टिवल रेडी है ये पूरा महायुद्ध को पार करने के लिए। 15 लाख के कैश अवार्ड दिए जाएंगे। वन ऑफ द बेस्ट फैसिलिटीज है, ऑडिटोरियम भी मैंने देखा है, बहुत अच्छा ऑडिटोरियम है। तो मुझे लगता है ये बहुत अच्छी कंपटीशन रहेगी और ये वेस्ट बंगाल को एक नई चेतना देगी और मुझे लगता है आने वाले समय में वेस्ट बंगाल से और बहुत अच्छे खिलाड़ी और ऑफिशियल नेशनल और इंटरनेशनल में आएंगे। লড়াইটা শেষ হতে এসছে। আমি দীর্ঘ বছর 5 বছর হলো আইবিপিএফ এর হাত ধরে শুরু হয়েছিল আমার কম্পিটিশন। তো প্রথম প্রোগ্রামে আমি বাবুল্লাকে পেয়েছিলাম, তুষারবাবুকেও পেয়েছিলাম। তো তারপর থেকে আমি বলছি না আমাদের সেই হিসেবে প্রমোশন ওইভাবে আমাদের অ্যাথলেটসরা কোনোদিন পাইনি। যে প্রোগ্রামে দাদারা গেছে পেয়েছি, বাদ বাকি কোনো প্রোগ্রাম তুমি তো গেছো, প্রত্যেকটা প্রোগ্রামে দেখেছো অবস্থা কি হারে মানুষ আসে ঢল। কিন্তু সেইভাবে আমাদের অর্গানাইজারদের সামনে আমার দরকার হচ্ছে আমার অ্যাথলেটসরা সামনে আসুক, যারা একটু ফেম পাক। একটা মিস্টার ইন্ডিয়া হয়ে আসার পরে সে কিছু আশা করতে পারে আমাদের স্টেট থেকে, আমাদের থেকে কিচ্ছু পায় না, এটাই আমাদের বক্তব্য। এবার 13-14 ফেব্রুয়ারি নজরুল মঞ্চে হচ্ছে, 13 তারিখ উইং হবে, স্যাররা সব থাকছেন। 13-14 তোমাদের সবাই ওয়েলকাম, আসো, আমরা একসাথে দুটো দিন এনজয় করবো, আমরা গেমটাকে প্রমোট করবো। সব ইয়েতে দিয়ে দিয়েছে আমার টোটালি প্রাইজ মানি 15 লাখের কাছে কাজ মানে। বডি বিল্ডিং এর আবার সুদিন আসুক, প্রচুর ছেলে মেয়ে। তখন আমাদের সময় আমিও সেই বডি বিল্ডিং করেছি বলেই একটা ছেড়ে 2-3টে চাকরি ধরেছি, ছেড়েছি। সেই সুদিনটা আবার বডি বিল্ডারদের আসুক, আমি এইটাই প্রার্থনা করছি। আপনারা প্রচার করুন। বডি বিল্ডিং সত্যি খুব টাফ গেম, লোহার সঙ্গে যুদ্ধ করা। আমি আগেও বলেছি, আবারও বলছি, এই গেমটা সব গেমের একটা ভিত্তি। আপনি যে কোনো গেম করতে যাবেন আয়রন নিয়ে আগে প্র্যাকটিস করতে হবে। সুতরাং আপনারা যে সাহায্য করছেন, এখন মেয়েদেরও প্রচুর ডেভেলপমেন্ট হয়েছে, বডি বিল্ডিং করছে মেয়েরা ফিটনেস চ্যাম্পিয়নশিপ করছে, তার সঙ্গে একটা এখানে ডুয়েটের একটা কম্পিটিশন আছে, পুরুষ এবং মহিলা একসঙ্গে চ্যাম্পিয়নশিপটা অংশগ্রহণ করবে। এইটাই তো একটা ডেভেলপমেন্ট। আপনারা আরো এটাকে আপলিফট করুন যাতে আমাদের ছেলেমেয়েরা আরো এনকারেজ হয়ে এই গেমটাতে এগিয়ে আসে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10।